প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বহু গুণে গুণান্বিতা কিন্তু মানবিকতা বিবর্জিত অভিনেত্রী, পরিচালক, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এবং স্থপতি মেহের আফরোজ শাওন। আমি রিপিট করছি আমার লাইনটি, বহু গুণে গুণান্বিতা কিন্তু মানবিকতা বিবর্জিত এই অভিনেত্রী সম্প্রতি আবার আলোচনায় এসেছেন। দেশ জুড়ে তাকে নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মহলে, বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এর কারণ হলো গতকাল বৃহস্পতিবার নিজ ভেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম। মেহের আফরোজ শাওনকে নিয়ে তিনি একটি পোস্ট দেন, আর সেই পোস্টে তিনি শাওনের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেন এবং এর প্রেক্ষিতে শাওনকে আইনের আওতায় আনবার দাবি জানান তিনি। এবং তার বিবেচনায় শাওন যেসব বক্তব্য রাখছে, এক সাম্প্রতিক পোস্টে বিশেষভাবে শাওন যা বলেছে, তো সেইটি আমলযোগ্য অপরাধ। তিনি কগনিজেবল অফেন্স টার্মটি ব্যবহার করেছেন, তাই সরকারের কাছে দাবি করেছেন তাকে আইনের আওতায় আনবার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, গতকাল বৃহস্পতিবার ছিল জনাব তাজুল ইসলামের এই পোস্ট। এর আগেই শাওন আরেকটি পোস্ট দেন তার ফেসবুকে। সেই পোস্টকে শেয়ার করে তাজুল ইসলাম এই বক্তব্য পেশ করেন তার পোস্টে। তো মেহের আফরোজ শাওন বিষয়ে তাজুল ইসলাম কি বলেছেন সেটি তার পোস্ট থেকে একটু শুনে নিতে চাই আমরা হুবহু। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে। শাওনকে উল্লেখ করে তিনি লিখেছেন, দুটো ঘটনার প্রেক্ষিতে এই মহিলা এই স্ট্যাটাসটি দিয়েছে। তার একটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া, দ্বিতীয়টি হলো একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করা এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেওয়া। দুটোই মারাত্মক ফৌজদারি অপরাধ এবং আমলযোগ্য অপরাধ। তিনি আরও বলেন, এই মহিলার ফেসবুক জুড়ে শুধুই জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে প্রপাগান্ডা। একে অবিলম্বে আইনের আওতায় আনবার আহ্বান জানাচ্ছি। এর আগে মেহের আফরোজ শাওন ফেসবুকে একটি পোস্ট দিয়ে দুটো ঘটনার প্রসঙ্গ টেনে নেত্রকোনা তার শ্বশুরবাড়ি হওয়ায় আনন্দ প্রকাশ করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। তো শাওনের পোস্টটি এবার একটু শেয়ার করছি। শাওন কি বলেছিলেন? শাওন তার পোস্টে লিখেছিলেন, ফেসবুক পোস্টে, আজকে দুইটা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শ্বশুর বাড়ি। ব্র্যাকেট দিয়ে লিখেছেন, ঘটনা দুইটা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকেই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, শাওন যে দুটো ঘটনার ইঙ্গিত করেছেন, দুটো ঘটনাই কাকতালীয়ভাবে নেত্রকোনায় ঘটেছে। মঙ্গলবার রাত্রে নেত্রকোনা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা, বিশেষভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতেই কাজটি হয়। আর যুগপৎ আরেকটি ঘটনা ঘটে নেত্রকোনায়, সেটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন শিক্ষার্থী, 54তম ব্যাচের শিক্ষার্থী রুশানকে ছাত্রলীগের নেতাকর্মীরা আটকে রেখে তাকে দিয়ে একটি বক্তব্য পাঠ করানো হয়। সেটি হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এরকম একটি বক্তব্য তাকে দিয়ে পাঠ করানো হয়। তাকে গামছা বা টাওয়েল পরিয়ে সম্ভবত ভিডিওটি রেকর্ড করা হয়, ছোট্ট কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। ছাত্রলীগের গুন্ডারা এটি করেছে। তো এই দুই ঘটনায় মেহের আফরোজ শাওন খুব উৎফুল্ল বোধ করছিলেন, উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তার ফেসবুক পোস্টে। তো যেমনটি তাজুল ইসলাম সাহেব বলেছেন যে এই মহিলা সর্বকালের সীমা লঙ্ঘন করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি ব্যক্তিগতভাবে তাজুল ইসলামের সঙ্গে সম্পূর্ণ একমত। এই নডিকে নিয়ে কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু গালি দেইনি। অভিনেত্রীকে বাংলায় আরেকটি শব্দ আছে, নটি। অবশ্য এগুলো বাংলা শব্দ না, তৎসম শব্দ। অভিনেত্রী, অভিনেতা, নট, নটি, তো আমরা বাংলা হিসেবেই জানি আজকাল। তো এই অভিনেত্রীকে আমরা বাংলায় নটিও বলি, অভিনেতাকে আমরা নট বলি, ভালো অভিনয় করলে নটরাজ বলি, এরকম। তো গ্রাম বাংলায় আমি যেখানে বেড়ে উঠেছি, যেই পরিবেশে, একেবারে অজপাড়াগা,
তো সেখানে আমি দেখেছি গ্রামের মহিলাদের একে অপরকে আক্রমণাত্মক ভঙ্গিতে নডি বলে সম্বোধন করতে। তো নডি তাদের কাছে গ্রাম পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সম্ভবত নডি হয়ে গিয়েছে। তাই আমি ভালোবেসে শব্দটি ব্যবহার করেছি, নডি শাওন। এই নডি শাওনকে নিয়ে আমি আগেও এপিসোড বানিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না আমি থাম্বনেইলে একই ভাষা ব্যবহার করেছিলাম কিনা। তো এটি কোনো গালি না। আগের বারে আমাকে দু একজন বলেছেন আমি এরকম ভাষা ব্যবহার করেছি কেন। এতে দোষের কিছু নেই, কারণ উচ্চারণের পার্থক্য হয়ে থাকে অনেক শব্দে অনেক জায়গায়, অঞ্চল ভিত্তিক। তো তাই নটি আর নডি একই কথা, অর্থাৎ অভিনেত্রী। তো এই নডির বিচার হওয়া, তাকে আইনের আওতায় আনা একেবারে জরুরি হয়ে পড়েছে। যদিও তাকে আইনের আওতায় আনবার চেষ্টা হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, 5 আগস্ট 2024-এর পর যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগের পতন হলো, তখন থেকে নানা কলকাঠি নাড়ছেন এই নডি। বিভিন্ন সময়ে তার ফেসবুকে জুলাই যোদ্ধাদের নিয়ে অপমানসূচক কথাবার্তা বলেছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে মকারি করেছেন, হাসি ঠাট্টা করেছেন এবং নিয়তই করে চলেছেন প্রতিনিয়ত। এটি আসলে সীমা ছাড়িয়ে গেছে। তো একবার তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। আর 5 আগস্ট পরবর্তী সময়ে 2025-এর 15 জানুয়ারি কলকাতার পার্ক হোটেলে একটি আওয়ামীদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল, পলাতক এবং পতিতদের। সেই হোটেলে সম্ভবত ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মেহের আফরোজ শাওন এবং তাকে আওয়ামী লীগের সমন্বয়কেরও দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এই আওয়ামী সমন্বয়ক এইটি করবেন, এটি তো স্বাভাবিক। আর তার আরেকটি পরিচয় হলো তিনি আওয়ামী পরিবারের। তার মা মরহুমা তহুরা আলী ছিলেন আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি। তো আওয়ামী লীগের প্রতি তাদের লয়্যালটি থাকবে, এটি স্বাভাবিক। আর আফা বলে কথা, আফার জন্য বুকটা ফাইটটা যায়। তো শাওন তার বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন পোস্টে এটি প্রকাশ করেছেন তিনি আফাকে কতটা মিস করেন, আওয়ামী লীগকে তিনি কতটা ঊর্ধ্বে তুলে ধরতে চান। তো এখন কথা হলো, কেউ কোনো দল করতে পারে, সে দোষের কিছু না। আওয়ামী লীগ এই দেশের কোটি মানুষ করেছে আগে, এখনও কোটি মানুষ মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগ ফিরে আসুক সেটি চান, এটি বাস্তবতা। আমরা যতই আওয়ামী লীগকে অপছন্দ করি, এটি সত্যি। আচ্ছা, তো তার মানে এই না যে আওয়ামী লীগ মানবতা বিরোধী যেসব অপরাধ করেছে, 1 কোটি মানুষ আওয়ামী লীগের ভক্ত সমর্থক আছে বলে সে অপরাধকে আমরা লঘু করে দেখব, হাসিনা দায় মুক্তি পেয়ে যাবেন, মোটেই বিষয়টি এরকম না, অ্যাবসলিউটলি নট। জার্মানির নাৎসি পার্টি বা নাজি পার্টি যেটি বলি না কেন, সেই পার্টিরও কিন্তু কম ভক্ত সমর্থক ছিল না। মানবতা বিরোধী অপরাধের দ্বারে সেই পার্টি কিন্তু চিরতরে বিলুপ্ত হয়েছে, আর কোনোদিন ফিরে আসতে পারেনি। এবং শুধু তাই না, নাজি পার্টির নাম নেওয়া, সেই পার্টির প্রতীক ব্যবহার করা, এরকম কোনো কর্মকাণ্ড পুরো ইউরোপ জুড়ে এবং সব জায়গায়, যুক্তরাষ্ট্রেও শাস্তিযোগ্য অপরাধ। তো আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের শাস্তি পেতে হবে এবং দলটি এখন নিষিদ্ধ আছে। তাই নিষিদ্ধ ঘোষিত এই দলের বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে অসভ্যতা প্রদর্শন করছে, যে ধৃষ্টতা দেখিয়েছে সম্প্রতি নেত্রকোনায়, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া এবং একজন জুলাই যোদ্ধাকে, রোশানকে আটকে রেখে তাকে দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ানো, এটি ভয়ঙ্কর অপরাধ বললে কম হয়ে যাবে। তাই এই অপরাধীদের চুনকে বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আর শাওনের এই উস্কানি, শাওন এইটি গুরুতর অপরাধ করেছে। শাওন জুলাই যোদ্ধার অপমানিত হওয়া, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানো, এগুলোকে উদযাপন করছে। তাই তাকে আইনের আওতায় আনতে হবে। তাকে আইনের আওতায় একবার আনা হয়েছিল এবং সেইটি খুব সম্ভবত 2025-এর 6 ফেব্রুয়ারি। তো এর আগে যেটি বলছিলাম, কলকাতার পার্ক হোটেলে আওয়ামী মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। তো এইসব কারণে গোয়েন্দা নজরদারিতে আগে থেকে ছিলেন শাওন। তো 6 ফেব্রুয়ারি 2025 শাওনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তো গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় নানাভাবে এবং পরের দিন 7 ফেব্রুয়ারি শুক্রবার তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তো শাওন বিভিন্ন সময়ে কিছু পোস্ট দিয়েছেন একটি অ্যালবামে, সেটি তিনি শেয়ার করেন। সময় রেখা নামের একটি অ্যালবাম আছে, সেই অ্যালবামে তিনি বিভিন্ন পোস্ট শেয়ার করেন, জুলাই অভ্যুত্থানকে ছোট করে এবং জুলাই যোদ্ধাদের নিয়ে হাসি ঠাট্টা করে। তো সেখানে অনেকগুলো পোস্ট কিন্তু আবার ডিলিটও করা হয়েছে, কারণ ঠেলা আসছে বিভিন্ন জায়গা থেকে, বুঝতে পেরেছিলেন। তো সৎ সাহস আর দেখাতে পারেননি, অনেকগুলো পোস্ট সেখান থেকে ডিলিট করা হয়েছে। এবং সেখানে একটি পোস্টে তিনি লিখেছিলেন, বাচ্চারা এত ভয় পেয়েছ এই নদীর দুঃসাহস কিংবা ধৃষ্টতা, যাই বলি না কেন, দেখুন একবার
জুলাই যোদ্ধাদের বলছেন, বাচ্চারা এত ভয় পেয়েছ? অবশ্য সৎ সাহস বেশিক্ষণ রাখতে পারেননি, এটি তাকে ডিলিট করতে হয়েছে পরবর্তীতে। তো শাওন নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়েই চলেছেন এবং সীমা লঙ্ঘন করছেন বরাবরই। তো তাকে আর সহজভাবে নেবার কোনো উপায় নেই। সরকারের কাছে আমিও আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি, শাওনকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে জুলাই অভ্যুত্থানকে নিয়ে, জুলাই যোদ্ধাদের নিয়ে হাসি ঠাট্টা করবে এমন কাউকে আমরা সহজে ছেড়ে দেব না। এই দেশের মানুষ এই বিষয়টিকে সহজভাবে দেখবে না, দেখবার কোনো কারণ নেই। আর আরেকটি বিষয় হলো, শুরুতে বলছিলাম যে এত গুণে গুণান্বিতা শাওন, শাওনের অভিনয় কর্ম অনেকেই দেখেছেন, আমিও দেখেছি, মুগ্ধ হয়েছিলাম একসময়। কি বিষয়ে? একজন অভিনেত্রীর গুণাবলীতে, অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছিলাম। তো খুব দুঃখজনক বিষয় হলো এই, বাংলাদেশের বড় মাপের অভিনেতা অভিনেত্রী কিংবা সাংস্কৃতিক কর্মীরা, যাদেরকে আজকাল আবার নানা পরিভাষায় কালচারাল ফ্যাসিস্ট, সাংস্কৃতিক আরও অনেক গুণাবলী তাদের নামের সঙ্গে যুক্ত করা হয়, এই কালচারাল ফ্যাসিস্টরা আওয়ামী লীগ করতেন অনেকেই আগে, এখনও মনে মনে করেন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো, আওয়ামী লীগ করলে কি বিবেক বিসর্জন দিতে হয়? আওয়ামী লীগ করলে কি মানবিকতা বিবর্জিত হতে হয়? প্রিয় দর্শক শ্রোতা, তারা আগে আওয়ামী লীগ করেছেন, ফাইন। তারা মনে করেছেন আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের ঠিকাদারি নিয়েছে বাংলাদেশে, সোল এজেন্ট, একমাত্র পরিবেশক এবং পরিচালক, তো তাই তারা আওয়ামী লীগ করতেন, ফাইন। তো তার মানে কি হাসিনাকে মানবতা বিরোধী সকল অপরাধের জন্য দায়মুক্তি দেওয়া যাবে? এই কালচারাল ফ্যাসিস্টদের মনে কি একবার ওই প্রশ্নটি আসেনি যে হাসিনা আমলে এই দেশের মানুষের উপর হাসিনা যে জুলুম নির্যাতন চালিয়েছেন, আয়না ঘর করে মানুষকে গুম করা, খুন করা, গুপ্ত হত্যা চালানো, যা যা হাসিনা করেছেন, কেউ কি কখনো বলতে পারবেন কোনো একজন বাংলাদেশের উপরের পর্যায়ের, যার দেশব্যাপী পরিচিতি আছে, কোনো কালচারাল ফিগার কিংবা কালচারাল আইকন, একটি দিনের জন্য কেউ কখনো মুখ খুলেছিলেন যে ডিয়ার প্রাইম মিনিস্টার, আমরা আপনার দল করি, আপনাকে ভালোবাসি, আমরা আওয়ামী লীগ করি, ফাইন, বাট আপনি যা যা করছেন সেটি মানবতা বিরোধী, এইটি চলতে পারে না, এটি আপনাকে বন্ধ করতে হবে? একজন কি কোনোদিন বলেছিলেন? বলেননি। দুঃখজনক, দুঃখজনক। আসাদুজ্জামান নূর আরেকজনের নাম নিতে পারি, আমরা কে না তার ভক্ত ছিলাম, কিন্তু তার কি দশা? আমার কোনো আপত্তি নেই তিনি আওয়ামী লীগ করতেন, ফাইন, কিন্তু মানবিকতা বিসর্জন দিয়ে সেটি কী করে সম্ভব? তো এইটি হলো আমাদের কালচারাল ফেসিসদের একটি বৈশিষ্ট্য, যে তারা মুখে বলবেন প্রগতিশীলতা, মুখে বলবেন মানবাধিকারের জয়গান গাইবেন, কিন্তু যখন আওয়ামী লীগ ছাড়া অন্যদের বিষয় আসবে তখন আর মানবিকতা তাদের জন্য কাজ করবে না, অন্যদের কোনো মানবাধিকার থাকতে নেই, এবং তাদের মানবাধিকার লঙ্ঘিত হলে তাদের কখনো মুখ খুলতে নেই। তো এখন যখন তারা আবার নানা রকম ফেসাদে পড়ছেন প্রতিনিয়ত, তখন আবার তাদের মানবাধিকারের প্রশ্নটি অনেকে উচ্চকণ্ঠ, অনেকে মুখ খুলছেন, তথাকথিত সাংঘাতিকেরা, অমুক সাংস্কৃতিক কর্মী আওয়ামী লীগ করলে কী হয়েছে, আওয়ামী লীগ করলে কি গ্রেপ্তার করতে হবে নাকি? বিষয়টি ওটা না, কারণ তারা নিজেরাই তো অন্যের মানবিকতায়, অন্যের মানবাধিকারে বিশ্বাস করে না। তো তারা যখন বিশ্বাস করে না, তাদের মানবাধিকার কী আবার? মানবাধিকার তো মানুষের জন্য, তারা তো মানবিকতা বিবর্জিত অমানুষ হয়ে উঠেছে, তাদের জন্য কিসের মানবাধিকার? এই প্রশ্নটি করতে আমরা বাধ্য হই, চাইনি করতে, বাট করতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।